বুঝতে পারেননি? একদল একসাথে ফিতরা দেয়, আরেক দল অর্ধ সা ফিতরা দেয় রমজান মাসে। দেয় কি দেয় না? একদল মিনহা খলাকনাকুম বলে মানুষ মাটি দেয়, আছে কি নাই? কথা কয় না কে? আরেক দল বিসমিল্লাহ বলে মানুষ মাটি দেয়, কথা বলেন ঠিক কি না? একদল ওয়াজ মাহফিলের শেষে আখেরি মোনাজাত করে, আরেক দল রাসূলের পদ্ধতিতে দোয়া বলে। গন্ডগোল আছে কি নাই? একদল মানুষ মারা যাওয়ার পরে সেই বাড়িতে খাবারের আয়োজন করে, কোরআন খতম দেয়, কুলখানি করে, চল্লিশা করে, আছে কি নাই? আরেক দল বলে সব বিদআত, গন্ডগোল শরীয়তের মধ্যে আছে, থাকবে। একদল বলে তোমরা ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ, আরেক দল বলে বিদআত, আছে কি নাই? একদল আছে আমাদের সমাজে মানুষ বিবাহ মজলিসে বর এবং কনের জন্য যখন বিবাহ পড়িয়ে দেয়, রাসূলের পদ্ধতিকে অপেক্ষা করে, মেয়ের কাছেও কবুল হয়, ছেলের কাছেও কবুল হয়। এই পদ্ধতি জায়েজ নয়, এই পদ্ধতি জায়েজ নয় আমাদের সমাজে। আরেক দল বলে না, রাসূলের কাছে মেয়ের ছেলের কাছে কবুল হবে। একদল বলে বর এবং কনের জন্য আল্লাহর নবী একটা দোয়া শিক্ষা দিয়েছে, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটা বর কনের জন্য পড়ম। এই দোয়াটা হুজুরের জানা নাই, হুজুর বিবাহ পড়িয়ে দিয়ে মোনাজাত বলতেছে, রব্বির হামুমা কামা রব্বা ইয়ানি সগীরা। কোন ফাটার মলম হুজুর কোন ফাটাই লাগালো, জনগণ বুঝলো না, জনগণ কেন্দ্রে বহস। তার কারণ বর কান্না করে বরের বাবা মারা গেছে। এই দোয়াটা পড়া উচিত ছিল, এই দোয়াটাকে কবর দিয়ে পিতা মাতার দোয়া দিয়ে হুজুর বিয়ে পড়ে দেয়, আছে কি নাই? কথা কয় না কে? এই বিবাহ রাসূলের পদ্ধতিতে হয় না। আর এই জন্য একদল বলে এটা জায়েজ, একদল বলে জায়েজ নাই। গন্ডগোল আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এ আদম সন্তান, যেখানে গন্ডগোল দেখবে, যেখানে ইখতিলাফ দেখবে, যেখানে মতানৈক্য দেখবে, সেখানে আমার নবী যে রায় দিয়েছে, এই রায় যদি মেনে না নেও, তুমি ঈমানদার না, তুমি বেঈমান। নবীকে কি মূল্য দিয়েছে আমার আল্লাহ, আমরা দিতে পারি না। নবীকে ভালোবেসেছে মরা খেজুরের গাছ, আমরা ভালোবাসি না। নবী আমার, হাদিস বুখারী বলছিলাম, মসজিদে নববীতে যখন প্রথম মসজিদ সূচনা হয়, খেজুর গাছের ছাউনি ছিল, মরা খেজুরের গাছের সঙ্গে পিঠ লাগিয়ে নবী খুতবা দিচ্ছিলেন। মিম্বার বানানো হয় নাই। আল্লাহ নি বললেন, কে কাঁদে, কে কাঁদে, কে কাঁদে? সবাই তাকিয়ে আছে, কে কান্না করে? নবী দেখতে পেলেন নবীর পিছনে মরা খেজুরের গাছের আল্লাহ জবান খুলে দিয়েছে, মরা খেজুরের গাছ কান্না করে। আল্লাহর নবী খেজুরের গাছে হাত দিয়ে বললেন, এ খেজুরের গাছ তুমি কান্না করো কেন? থামো। খেজুরের গাছের জবান খুলে, আজ দীর্ঘদিন যাবত আপনার পিঠ মোবারক আমার সঙ্গে লেগে আপনি খুতবা দিচ্ছিলেন, আপনার বিয়োগ বেদনা আমি সহ্য করতে পারি নাই, নবীর জন্য আমি কান্না করছি। নবী কই, খেজুরের গাছ তুমি শান্ত হও, আমি দোয়া করে দেই আল্লাহ যেন তোমাকে জান্নাতের খেজুরের গাছ বানিয়ে দেয়। খেজুরের গাছ নবীকে ভালোবাসে, আমরা ভালোবাসি না, কত বলেন ঠিক কিনা? আমরা ভালোবাসি না। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, আমরা আবার সবচেয়ে বেশি খারাপ, আছে না? উলাইকা কাল আনামে বাল হুম আদাল। এরা হলো চারপালা জানোয়ারের মতো, এর চেয়েও খারাপ। খারাপ যাদের কান আছে, কান দিয়ে শুনে, এদিক দিয়ে শুনে, এদিক দিয়ে বের করে দেয়। যাদের চোখ আছে, কোরআন পড়ে কিন্তু মানে না। যাদের অন্তর আছে কিন্তু বিবেচনা করে না। 50 বছর বয়স হয়ে গেল, দাড়ি রাখতে পারলো না। এর স্বভাব কি রকম আমি কিন্তু বললাম না, আপনারাই বুঝে নেবেন। বলবো মুসলিম দিনী ভাই, যে কথা বিবেচনা করে না, যাদের চোখ আছে চোখ দ্বারা দেখে না, যাদের কান আছে কান দ্বারা শোনে না, দিলের কান দিয়ে শোনে না। যেই কান দিয়ে শুনলে আমল করতে হবে সেই কান দিয়ে শোনে না, যেই চোখ দিয়ে দেখলে আমল করতে হবে সেই চোখ দিয়ে দেখে না, যে অন্তর দিয়ে বিবেচনা করলে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারবে সে অন্তর দিয়ে বিবেচনা করে না। উলাইকা কাল আনামে বাল হুম আদাল। এরা হলো চারপালা জানোয়ারের মতো, এর চেয়েও খারাপ। সূরা আরাফ 179 নম্বরে। এজন্য আশরাফুল মাখলুকাত কিন্তু প্রচুর পশুর চোখে কয়, হুজুর হিন্দু তো হাত তুলছে। তাই বললাম, হিন্দু হতে পারো, নিজেকে ইমানদার মনে করে, কারণ হিন্দু মনে করে যে আমার অনেক বেনামাজি হাত তুলছে। অনেক মুসলমানের মধ্যে আছে আমার সাথে পূজার মেলা করে, ওই হাত তুলছে, তো ওই যে তুলতে পারে, আমি তুলবো না। কথা কয় না কে রে?
এজন্য হিন্দু তুলেছে আমার আল্লাহ ইমানদারের সাক্ষ্য দিন